আজ মহাসপ্তমী। কলাবউ স্নান ও দেবীর আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মূল আচার শুরু হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজা মণ্ডপে সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত ফারজানা হাসিনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। বছর ঘুরে দেবী দুর্গা স্বামী গৃহ কৈলাস ছেড়ে আসেন মর্তলোকে বাপের বাড়িতে। আর এই উৎসবকে রাঙিয়ে তুলতে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠীর পর মহাসপ্তমীতে পুরোহিত মন্ত্রোচ্চারণে নবপত্রিকার আবাহন করেন। কলাবউ স্নান সহ প্রাচীন আচার পালনের মধ্য দিয়ে মহাসপ্তমী পূর্ণতা পায়। সঙ্গে ঢাকের বাজনা আর শঙ্খধ্বনি পূজা উৎসবকে আরও রঙিন করে তোলে। আজকের পূজার বিশেষত্ব হচ্ছে আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। আজকের সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধন নিয়ে তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম। ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। এবং আজকে আমরা মূল যে পূজা অনুষ্ঠান সেটির সূত্রপাত শুরু করলাম। সরকার থেকে আশ্বস্ত করা হয়েছে যে একটা নিরাপত্তা বলয় রয়েছে, সুতরাং সেই দিক দিয়ে আমরা সন্তুষ্ট। চকচকে আলোকসজ্জা, রঙিন ফুল আর ঐতিহ্যবাহী নকশায় সেজেছে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ। সকাল থেকেই মণ্ডপে ভিড় করেছেন ভক্ত দর্শনার্থীরা। অঞ্জলি দিতে পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছেন সবাই। শিশু ও তরুণদের পদচারণায় মুখর মণ্ডপ। সপ্তমী, সবাইকে সপ্তমীর শুভেচ্ছা। আমার ঢাকেশ্বরী মন্দিরে এসে অনেক ভালো লাগছে। আমি এটাই প্রার্থনা করলাম যেন আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। মা দুর্গা যেন সবার মঙ্গল করে। মা দুর্গার কাছে আমাদের অনেক চাওয়া, দেশের সবার যেন মঙ্গল হয়, দেশের সকল সাম্প্রতিকতা দূর হয়ে সকলে যেন মা দুর্গা সকলকেই যেন ভালো রাখেন, এই প্রার্থনাই আর কি। পরিজনদের জন্য প্রার্থনা থাকলো, সবাই যেন নিরাপদে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, সন্তানের পড়াশোনা যেন ভালো হয়। পূজার পাশাপাশি বিনোদন আর মিলন মেলার আবহ তৈরি হয়েছে মণ্ডপে। ভক্তদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীও। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।